বন্ধুরা, রোদ ঝলমল বৃষ্টি ভেজা একটা সকালের শুভেচ্ছা। মানে বৃষ্টি ভেজা করলাম কিনে গিয়ে এখন আবার অন্যরকম হচ্ছে, দিনের বেলা ভালোই থাকে। তো এই যে দেখেন গাছপালা সব বৃষ্টিতে ভিজা, মানে রাত্রেবেলা বৃষ্টি হয়, তো এই যে গাছের পাতা ফুটে সব ভেজা। তো এই কারণে আর কি বৃষ্টি ভেজা করলাম, ফুলগুলোও সব বৃষ্টিতে ভিজে আদৌ ফোটা হয়ে রয়েছে। এই যে সবগুলোই একটু পরে ফুটবো, যখন রোদ্রের তাপটা পাইব তখন সব ফুল ফুটে যাব। এই যে দেখতে অনেকটা সুন্দর লাগবানেছে। সব গাছ গাছ ভিজে, তো কিছু কিছু পাতার মধ্যে এখনো জল জমা আছে। ছোট্ট একটা ফড়িং, ঘাস ফড়িং। দেখেন সকাল 7টা বাজে, দেখেন কি পরিমাণ রোদ উঠছে। একটা ঝলমল একটা দিন শুরু হয়। সারাদিন ভালোই যায়, মাঝে মাঝে একটু একটু বৃষ্টির ভাব দেখায়, কিন্তু নামে না। বৃষ্টি হলো রাত্রেবেলা, তো যাই থাকে, এটাও ভালোই একটা লক্ষণ। কাজকাম করা যায় সারাদিন। সকালের আকাশটা অনেক সুন্দর, অনেক। তো অনেকক্ষণ গরু বাছুর বের করা হয়ে গেছে, ওরা মন না গিয়ে খেয়ে নিছে, ঘাস খেয়ে নিছে। একের রীতিমতো বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে যেরকম একজনের পর একজনের থাবা থাবি করে খাওয়া দাওয়া করে না, মানে কেড়ে নিয়ে খায়, তো ওরা ওইভাবে খেয়ে নিছে সবাই ইচ্ছা মতো। আর এদিকে দেখেন যে দুয়ার ঝাড় দিয়ে এই যে ময়লাগুনে রাখছি, ওইখানে হয়তো কিছু এই কবুতরের বা গুগু পাখির খাবার আছে, ছোট ছোট বিচি দানা। তো ওগুলোই এই যে হ্যাঁ খাই সকালবেলায়। কবুতর এবার আমাকে জংলা কবুতর এখানে পালন না, এখানে সবসময় থাকে, যে কোনো জায়গায় বাসা বাঁধে। আর এই যে গুগু পাখি তো সবসময় থাকেই। আর ও যে পাশে একটা খেবে নিছে ঘাসের মধ্যে, একটু কাছে যাওয়ার চেষ্টা করি, দেখি ধরা পারি নাকি। মানে ক্যামেরা নিয়ে যাওয়া দেখলে ওরা মনে করে হয়তো ফাঁদ পেতে রয়েছে ওকে ধরবারে, ওই কারণে আর থাকে না, উড়ে যায়। তো এই যে এখানেও অনেক পাখি আহে, ছোট ছোট পাখি আহে। তারপর এই যে ঘুঘু পাখি তো সবসময় খাই। এই যে বিচিগুনের অনেক দানা, এই যে দানা, এই দানাগুলো পরে এই যে ছোট ছোট অনেক দানা পড়ে আছে না, এই জন্য খাই সকালবেলায়। দেখতে খুবই ভালো লাগে। তখন আমি এলাম দেখে ওই যে গেল। তো 2 দিন যাবৎ আমাদের মানে একদিন কারেন্ট আসছিল না, আর 2 দিন নেট আসছিল না। তো এই কারণে ভিডিও টিডিও দেওয়াও বানাই নেই। তো আজকে সকালবেলা দেখি নেট আইছে, তো ভাবলাম যে তাহলে ভিডিওগুলো করা ধরি আবার। তো এই হলো সকালবেলার অবস্থা। তো 2 দিন আগে বলতে সোমবার দিন রাত্রে ঝড়িটা হয়েছিল। তো চলেন একটু দেখাই আপনাকে। তো রাত্রিবেলার ভিডিও তো খুব একটা বেশি ক্যামেরায় ধরে নেই, তারপরেও একটু দেখাই কি যে শব্দটা হয়েছিল শুরু। বাপরে বাপ, শব্দ চারিদিকে থেকে মনে হচ্ছে যে শেষ, আজকে মারা পড়ে যাবো, আজকে আর বাঁচন নেই, এরকম মনে হয়েছে। কারণ চারিদিকে শুধু কীরকম যেন একটা মানে শুনশান অবস্থা, যে মনে হয় যে মানুষ সবাই আতঙ্কের মধ্যে আছে, এরকম একটা অবস্থা আসছিল। তো চলেন, তার থেকে আমরা ভালোভাবেই রেহাই পেয়েছি, কোনো জায়গায় কোনো রকম দুর্ঘটনা হয় নাই। শুধুমাত্র এই রাস্তাঘাট দিয়ে গাছগুজালি পইরে মানুষের একটু যে কারেন্টের তার তুলে এগুলো এর মধ্যে সমস্যা ছিল। যে কথাই বলে ভাদ্র মাসে ভরা নদী তরিতে দিয়ে বাদাম, তেমনই যে ভাদ্র মাসে ভরা গইটা, মানে দুয়ার ভরা গইটা ছাতি মাথায় দিয়ে উল্টাইতেছে নীরবে, যে দেখেন যেরকম রোদ সেরকম গইটা।
মস্করা গনে সত্য কথাই তো বানিয়েছি থ্যাংক ইউ চাও আন্ধার দেখা যায় ছাতি টুসা করে দেখি অনেকটা সাম খাওয়া আছে যখন রোদ উঠে তখন মনে হয় অগ্নি বর্ষণ হইতেছে আর এই যে দু একটা টইটম্বর দেখায় চারদিকে যে ফুল গাছ ছাড়ার কোনো হানে জায়গা নেই দেখেন তবে রোদ্রের মধ্যে যত কষ্ট হোক তবে কাজের যদি সফলতা মেলে কষ্ট মনে হয় না এই যে কষ্ট করে ঘষি বানাইছে গাড়ছে এগুলা যদি শুকাইতে পারে এক রোদ্রে কিংবা 2 রোদ্রে তাহলে তার সার্থকতা আছে আর বৃষ্টিতে যখন ঠেলা মারে না এই আমার গাম কি তোর মাথার গাম পায়ে পড়ে একবারে তারপরেও হ্যাঁ হয়ে একেবারে যার হাবানি না আছে তার হইয়া জায়গা নাকি হাসা করলাম না মিশা করলাম এটা কখন হ্যাঁ ফেরত দেওয়া আছে কি করলে বুঝি নাই ও আতরা তাড়াতাড়ি নামাইলে তো তাই বোঝা যায় না তাই কইলাম যাবার কও চালও আছে মনে হয় যে 1 সেকেন্ডও নাগে না এটা উল্টাইতে 1 সেকেন্ডে 2টা 3টা উল্টে আর দেখেন মহিষা আবার ফিরাবে হ্যাঁ নইরা মানে উল্টান নাকি এক জায়গা থেকে আরেক জায়গা উঠাইতে থাকো আমি আমার কাজ করতে থাকি তখন রান্নাবাড়ি করার সময় জোর বৃষ্টি নামলো এক একটা ফুটার ওজন কি কেমন বৃষ্টি গো ওই যে কমে গেল গা হায় হায় কেমন করে এলো হরান হয়ে মরি তো এই যে জ্বালানি আসছিল 2 ভর্তি হ্যাংনা উঠাইলাম ভিজা পুইরা ডাইকা হারাহারি না এমনি বললো খালি তো এই যে দেখেন 2 জন মানুষ একবার ভিজা খালি শেষ এখনকার বৃষ্টি এরকমই এখনকার বৃষ্টির কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় পরে আবার একটু থাকবো তারপর আবার এমনি থেমে যাবো এই যে থেমে গেল তো ভিজাই গেছে আর কি ভিজা পুরাই রান্না কেন কেনে হ্যাঁ না জানি কমবো এই জিম কি হলো ধোয়া কেমন ভিজানটা ভিজেতে গেল না আবার বারে এরকম শুরু করলো কে বৃষ্টিতে ডুম্বল উঠি বেনছে এই যে জলের মধ্যে কেমন করে বেলুনের মতো ফুলে উঠি কমে গেল ওইতে দেরি আইতে দেরি নাই ভিজাইতেও দেরি নাই আইসা গেল চইলা গেল আবার আইসা যায় আবার চইলা যায় ওই যে এই হলো কি জানি কয় যাকে আমি আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল আবার তাকে নিয়ে এলাম তাই না অন্ত বন্ধুরা কি হবে পারি দাদা দিলাম এটা দেখি সবাই কত দাদা দেয় আমিও একটা দিলাম দেখি ভালো করে কইবে আরো আমি কমাবো না কইছি আর কোন না বৃষ্টি গেছে গা এখন যাই তারে আনবার যাই আবার দুইল পক্ষী কি খেবার এলো পোকা দেখছি কোন দুইল পাখি জাতে পাখি বাদ হয়ে যাবে গাতাইতে বললিতেছে পল্লিতে আইসে আইসে তাও আমার করতে জায়গা নিয়েছে সারাদিনই থাকে
আমার গলা আবার কি হইলো বৃষ্টিতে ভিজা ভিজা কি আবার গলার স্বর ভেঙে যাবো নাকি? তো দেখেন সুন্দর বৃষ্টি হলো আবার সুন্দর পরিষ্কার হয়ে গেল। তখন রান্না বাড়ি করি গিয়ে ওই চুলের পারে ডাক নইছে আমারে, আহো আহো আগুন ধরিয়ে দেও, মুরগিগুলো ভিজা কি হয় ঠিক করেন ঠেকা খাঁচাটা, তাও করো না, সময় পাও না। বাস আইনা থুয়ে দিলে বাস তো দেখলাম না। বাস বানাইছে জলে, জলে ভাসিয়ে রাখবা। ওগো আবার ভালো হইতো না চান করা নয়, ওই যে শোল খুচিয়ে খুচিয়ে জল দিকে বানছে। তখন রান্না বাড়ি করে নই। বন্ধুরা আজকের বৃষ্টি আর যাওয়ার না, তো কি আরো তুরি যে করলাম, মানে আরো তুরি বলতে বোঝায় তাড়াহুড়া। ওই যে দুয়ারে যে ঘষে আসিল সব উঠাইছি, মানে রান্না করছি আর ওই কামটা করছি। তো চলেন কি কি রান্না করছি দেখাই। আজকে রান্না বাড়িটা ভিডিও করার আর সময় পাই নাই এই ব্যস্ততার নিয়ে। তো এই জায়গায় আছে হলো মাছের তরকারি পেঁপে আলু দিয়ে, আর সামান্য কিছু আজকে রান্নাবাড়ি, আর এখানে হলো মাছ ভাজি পেঁয়াজ দিয়ে। তো এই হলো আজকে রান্নাবাড়ি করলাম তাড়াহুড়া করে, উপায় নেই, কিছু করার নেই, জীবনও বাঁচান লাগবো আবার কামও করার লাগবো। তখন এই যে বৃষ্টি নামবান হয়েছে, কয়দিনের মধ্যে থাকবো তার তো ঠিক নেই। তো যাই থাকে একটু শুকনো শুকনো জ্বালানি গুণা হয়েছে, যদি ভিজে যায় তাহলে আবার ভেজাল। তো এই কারণে যতই কষ্ট হোক উড়িয়ে রাখলাম, এখন একটু নিশ্চিন্ত। তো আর একটু চিন্তা আছে, পোলারাই পরীক্ষা দিবার গেছে, এখন এই কেমনি এটাই এসে চিনতে। তো দেখা যাক, বৃষ্টি তো খালি একবার আহে আবার থামে, তো কি করে। এখন হলো সন্ধ্যার পর, একে ঠিক সন্ধ্যার পরে তো চাঁদ উঠে গেছে, পূর্ণিমাও খুব একটা বেশি দেরি নেই। তো আমরা এলাম একটু ঘুরতে, সন্ধ্যাবেলাটা ঘুরতে ভালো লাগে। তো এই যে দেখেন এই পাশের অবস্থাটা, মনে বানিয়েছে যে ওই ওই বাড়িগুনের মুড়ে একবার খালি আগুন ধরে খালি পুড়ে যাবেন সেগা, এত লাল হয়েছে। ডর করবার নেই দেখে কি একটা অবস্থা। ওই জায়গা দেখা যাচ্ছে না একবার না খালি আগুন খালি। তো এই যে এটা হলো উত্তর পাশ, উত্তর পাশটা দেখতে সুন্দর, মানে একটু লাল 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 কালা কালা, কিন্তু এই পশ্চিম দিকে চাইলে ডর করে। কালকে যে রোদ উঠবো একবার ফাটিয়ে রোদ উঠবো খালি। বাতাসও আছে, হালকা হালকা বাতাস, শরীরে নাগে খুব ভালো লাগে। এই যে পরে যায় গে, তো খারিয়া থাকলে নাও ঢুলে চারদিকে খালি পানা আর পানা। আর এই যে দেখেন সন্ধ্যার মুহূর্তটা, কান্না ভালো লাগে এরকম একটা দৃশ্য দেখতে। বর্ষা মাসের এই তো অপরূপ দৃশ্য। সবাই এখন এটা কথাই ব্যবহার করে না, অসাম, অসাম দেখা যাবে নিচে খালি, এই তো অসম অসাম। আমি কই হারি না কথা। আর এই যে এদিকে চাঁদ, এই যে চাঁদটাও দেখছে, আকাশটা যেরকম চাঁদটাও এরকম। আর এই যে জলের মধ্যেও পড়ছে জলের চাঁদের ছাপ। আর এদিকে এই যে পানা ফুল ফুইটা রয়েছে, দেখেন দেখা যাবে না, সকালবেলা দেখতে ভালো না। তা ভালো একটু সময় বয়ে রইলাম, তাই ভাবলাম যে একটু তাহলে একটু ভিডিও করি, এত সুন্দর একটা দৃশ্য। তখন বাড়ির দিকে যাই গে, ঠান্ডা বাতাস তো ভালো নাকি নৌকার মধ্যে বয়ে থাকতে।